প্রেম কখনোই সময়, দূরত্ব কিংবা অভিমানকে পরাস্ত করতে পারে না। সাগর কিংবা মহাসাগর, দূরত্ব যাই হোক, প্রেমের কাছে হার মানতেই হয়। এমনটাই হয়েছে বরগুনা জেলাতে। সিনেমা গল্পকে তাক লাগিয়ে দিতে পারে বরগুনার মান্নু ও ডেনমার্কের মারিয়ার প্রেমের গল্প। বন্ধুত্ব থেকে প্রেম সম্পর্কের ১.৫ বছরের মাথায় ১৯৯৭ সালে সংসার বাঁধার রঙিন স্বপ্ন নিয়ে বিয়ে করেন এই প্রেমিক জুটি। কিন্তু একসাথে থাকা হয়নি দীর্ঘদিন। ২৪ বছর পরে এই তাদের যে আবার একটা মিলিত হওয়া, যে কোনো কারণবশত এই ফেসবুকের মাধ্যমে তাদেরকে আবার পাওয়া, এই পাওয়াটা আমাদের সবাই বন্ধুদের মধ্যে একটা আনন্দের উল্লাস হচ্ছে, যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমরাও খুব আনন্দিত। এই যে একটা ভালোবাসার বন্ধন, এটা আমাদের খুব আকৃষ্ট করেছে। ২০০০ সালে মারিয়া ডেনমার্কে তার বাবা মায়ের কাছে চলে যান। শুরু হয় দূরত্ব, তবে দীর্ঘ ২৪ বছর পর আবারও প্রেমের মিলন ঘটল। ২ যুগ পর প্রেমে পূর্ণতা পাওয়ার জন্য সুদূর ডেনমার্ক থেকে বাংলাদেশের বরগুনায় ছুটে এসেছেন এই ড্যানিশ নারী। দীর্ঘ ২০ বছর থেকে ২১ বছর মান্নু ভাই সিঙ্গেল রয়েছে। অনেকেই তাকে বলতো যে মান্নু তুমি বিবাহ করো, কিন্তু মান্নু ভাই কখনই অন্য কোনো নারীর প্রতি টান ছিল না। সে সবসময় বলতো যে আমার যে ওয়াইফ, ডেনমার্কের ওয়াইফ মারিয়া, তাকে একদিন পাবো। এই জিনিসটা সবসময় বলতো, এবং তার গল্পগুলো সে যখন বলতো অনেক সময় দেখতাম যে তার দু চোখ থেকে পানি পড়তো, খুব খারাপ লাগতো। কিন্তু তার বিশ্বাস ছিল যে সে একদিন তার স্ত্রীকে আবার ফিরে পাবে। তাই এবার ডেনমার্কে ভাবি আসলো, আমরা খুবই আনন্দিত। প্রকৃত ভালোবাসা কখনো হারিয়ে যায় না, এই বিশ্বাসে যৌবনের ২৪টি বছর অপেক্ষায় ছিলেন মান্নু। অবশেষে ফুরিয়েছে অপেক্ষা, হাতে মিলেছে হাত, পূর্ণতা পেয়েছে প্রেম। প্রকৃত ভালোবাসা হইলে সফলতা হয়, তো সেই হিসেবে আমরা দুজনে ভালোবাসছি, যা পাওয়ার চেষ্টা করছি। এই জন্য 96-এ আমি ডেনমার্কে বাসার পাশে একটা ফাস্টফুড গ্রিলের দোকানে একসাথে পরিচয়। তারপর ১ বছর পরে সম্পর্ক হয়। তখন তার বয়স ১৭ বছর ৪ মাস। পরে হওয়ার পরে বিয়ে করছি। বিয়ে করার পরে ৬ মাসের মধ্যেই এর ইচ্ছায় বাংলাদেশে আসি। পরে বাবা নিয়ে ডিভোর্স দেওয়ায় আমাদের ডিভোর্স দিয়া বিয়ে দিছে ডেনিশ আরেকটা ছেলের সাথে। সেখানে তার বনিবনা হয় না। তারপর ৭-৮ বছর পরে সে তার ডিভোর্স দিয়া পরে খুঁজতেছে, বিভিন্ন বাঙালির সাথে জিজ্ঞেস করছে যে তার অ্যাড্রেসটা তোমরা জানো কিনা। রিজার্টেড করছে সব বাঙালিতে যে না, সেও হয়তো বিয়ে টিয়ে করে সংসার হয়ে গেছে, তুমি ভুলে যাও। তারপরে ১.৫ বছর আগে এক বাঙালি তার অ্যাডভাইস দিচ্ছে যে তুমি ফেসবুক শুরু করো, তখন পাইতে পারো। ফেসবুক হলে বাঙালি সবাই ফেসবুক চায়। আবার আমরা বিয়ের কার্য শেষ করলাম, দুজনে পাওয়ায় আমরা সাকসেস, আমরা খুশি। I feel good. I got you one year to Denmark. Can not come to Bangladesh. So much journalist. So much. বাংলা ভিশন নিউজ ডেস্ক।